ইরান যুদ্ধের সংঘাতে বিশ্ব ব্যবস্থা যখন টালমাটাল, তখনও জনসম্মুখে নেই দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। বাবা আলী খামেনির মৃত্যুর পর হাল ধরেছেন দেশের, কিন্তু এখনও তার কোনো ধরনের বার্তা প্রচার হয়নি। একই সঙ্গে অবস্থা নিয়ে আছে ধোঁয়াশা। জানা গেছে মোস্তফা যোগাযোগ করছেন প্রাচীন বার্তাবাহক পদ্ধতিতে। তাফসির ফিজার রিপোর্ট। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বর্তমানে কোথায় আছেন তা কেবল কয়েকজন বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কেউ জানে না। ইসরায়েলের গুপ্ত হত্যা এড়াতে ও তার নিরাপত্তা নিশ্চিত করতে এই কড়াকড়ি নিরাপত্তা, এমনকি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর শীর্ষ কমান্ডার এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও তার সাথে সরাসরি এখনো দেখা করেননি। কর্মকর্তাদের গতিবিধি অনুসরণ করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যাতে নেতার অবস্থান শনাক্ত করতে না পারে, তাই এই সতর্কতা। বর্তমান প্রযুক্তি থেকে সরে নবনিযুক্ত নেতার সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ। জানা গেছে মোস্তফার কাছে পাঠানো বার্তাগুলো হাতে লিখে খামে সিলগালা করে বিশ্বস্ত বার্তাবাহকদের হাতে গোপন পথ ব্যবহার করে পাঠানো হয়। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ইরানের উপর হামলা শুরুর পর এই নেতা খুব গুরুতর আহত হয়েছেন। তার মুখমণ্ডল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আঘাতের কারণে তার কথা বলাতেও সমস্যা দেখা দিয়েছে। তবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও মানসিকভাবে পুরোপুরি সক্রিয় আছেন মোস্তফা খামেনি। তার চিকিৎসার বিষয়ে সরাসরি দেখভাল করছেন পেশায় চিকিৎসক দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হরমুজ উত্তেজনার সমাধান কিংবা ভূ রাজনীতির নিয়ন্ত্রণ আড়াল থেকে রাশ টানছেন মোস্তফা খামেনি। বিশ্ব জনমনে যা হয়ে উঠেছে নতুন রহস্যের নাম। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।